ওনার সাথে ওনার স্ত্রীকে নিয়ে হাঁটতেছে। 10 মাস 10 দিন হয়ে গেছে, হঠাৎ স্ত্রীর পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা, সন্তান হবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, قال إني أراني أذبحك فانظر ماذا ترى هل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهله امكثوا إني آنست نارا। মুসা আলাইহিস সালাম হাঁটতে 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 একটি জঙ্গলের মধ্যে চলে গেছেন, কিন্তু জঙ্গলের মধ্যে কোনো আলো নাই, কোনো খাবার নাই, কিছুই নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি এখানে অবস্থান করো, এখানে অবস্থান করো, আমি তোমার জন্য নিয়ে আসছি আগুন। ওই জঙ্গলের মধ্যে এক প্রকার গাছ আছে, ওই গাছে পাতায় আগুন প্রজ্বলিত হয়, অগ্নি প্রজ্বলিত হয়। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি এখানে অবস্থান করো, আমি আসতেছি। যাইতে 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 কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ওহী চলে আসছে, হে মুসা তুমি কোথায় আছো জানি? তুমি তো আছো একটি উপত্যকার উপরে, একটি পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম যখন ডাক শুনছেন, নবী তো মাথায় কাজ করে না, ডাকটাও কাজ, ডাকটা হলেন তো ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের ডাক। আল্লাহ রব্বুল আলামিনের ডাক যখন শুনছে, মুসা আলাইহিস সালাম বেকুব হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের স্ত্রীর কথা মনে নাই, এই কিন্তু স্ত্রী অনেক দূরে থেকে গিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে 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 সামনের দিকে অগ্রসর হইতেছে। সামনের দিকে অগ্রসর হইতে হইতে অনেক দূর যাওয়ার পর হঠাৎ মাথার মধ্যে ব্রেনের মধ্যে বাড়ি মারছে, হাইরে আমি তো আমার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে রওনা দিয়েছিলাম, স্ত্রীকে তো অনেক দূরে রেখে আসছি, কি খাবে, কি করে বাঁচবে? স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তখন পেরেশানিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দিমাগের জেহেনের কথা বুঝতে পেরেছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, মুসা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার সামনে দেখো একটি সাদা পাথর আছে। মুসা আলাইহিস সালাম সামনের দিকে তাকাইয়ে দেখে আসলে একটি সাদা পাথর। মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম আদেশ পাওয়ার সাথে 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 পাথরের মধ্যে যখন আঘাত করেছে, পাথরটা ফেটে দুই টুকরা হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। এই লাঠির এত পাওয়ার, আমরা তো জানি যে সাপ যখন লাঠিটা লাগছিল, সাপের ফিরানোর সমস্ত সাপগুলোকে গ্রাস করে ফেলেছে, যারা আছে কি নাই? এই লাঠি দিয়ে পাথর যখন আঘাত করেছে, পাথরটা ফেটে দুই টুকরা হয়ে গেছে। তখন নজরে পড়েছে ভিতরে আর একটি পাথর। ভিতরের পাথর এরকম। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনার আদেশে একটি পাথর তো আঘাত করে ভেঙে ফেললাম, আর একটা পাথর তো দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা ওই পাথরটাকে তুমি আঘাত করো, পাথরটাও ভেঙে যাবে। যখন আঘাত করেছে, দ্বিতীয় পাথরটাও ভেঙে গেছে। আমার ভিতরে থেকে একটি পাথর, ওই পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে দেখে একটি ছোট পিপিলিকা মুখের মধ্যে খাবার নিয়ে আল্লাহর নাম জিকির করতেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক এত বড় একটি পাথর, সাদা পাথরের পাহাড়ের মধ্যে কোথায় আমি জানি না, এত সুন্দর পাথরের মধ্যে আরেকটি পাথর, তিনটা পাথরের মধ্যে যদি তুমি আল্লাহ রব্বুল আলামিন একটি পিপিলিকা রাখতে পারো, সেই পিপিলিকা রাখো না, পিপিলিকার মুখের মধ্যে খাবার যদি রাখতে পারো, আমি মুসা কেন রিজিকের জন্য দৌড়াই বেড়াইব? মুসা আলাইহিস সালাম যখন এই পিপিলিকা রাখছেন, পিপিলিকা দেখার পরে পিপিলিকা আল্লাহ রব্বুল আলামিনের নাম জপতেছে, আল্লাহ রব্বুল আলামিনের নাম জপতেছে, আর বলতেছে, সুবহানাকা মান রাআনি, সুবহানাকা মান রাআনি। ও মুসা, আমি যে আল্লাহর নাম জপতেছি, ওই আল্লাহ স্বয়ং আমাকে দেখতেছে। সেই কথাই রাসূল পাহাড়ের মধ্যে বলেন, ওয়াইন তাজহারু
ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আল্লাহ রাব্বুল আলামিন গোপন যত বিষয় আছে, সাত কদম মাটির নিচে যদি কোনো জিনিস হেঁটে বেড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটার হাঁটার আওয়াজও কানে শুনতে পায়। এই জন্য বলব, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি কেন রিজিকের জন্য দৌড়াই বেড়াইছি? সব কিছু বাদ দিয়েছি, নামাজ রোজা হজ যাকাত সব কিছু বাদ দিয়া শুধু রিজিক 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 রিজিক, সব সময় রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দৌড়াই বেড়াইতে হবে না। আমি আল্লাহ যদি তিনটা পাথরের মধ্যে পৃথিবীটাকে খাওয়াইতে পারি, তাহলে আমি আল্লাহ, তুমি আমার সব থেকে প্রিয় মাখলুক মানুষ, আমি আল্লাহ তোমাকে কেন খাওয়াইব না? আমি আল্লাহ তোমাকে কেন খাওয়াইব? এই জন্য আমরা রিজিকের জন্য